প্রবাসে দালাল চক্রের নির্যাতনে প্রাণ হারানো ছেলের লাশ দেখে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বাবা মা। আর কোনো মায়ের বুক যেন খালি না হয় একথা বলেই আর্তনাদ করছেন অসহায় মা। ২৬ অক্টোবর ২০২৫ দালালের সহায়তায় সৌদি আরবে ওমরা পালন শেষে কাজের সন্ধানে মিশরে পাড়ি জমান জুবায়ের হোসেন জুয়েল। অভিযোগ রয়েছে মিশরে দালালরা জুয়েলকে কোনো কাজ না দিয়ে টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত। পরবর্তীতে অসুস্থতার কথা জানিয়ে টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা। অবশেষে ২৬ ডিসেম্বর খবর আসে জুয়েলের মৃত্যুর। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। গত বছরের ২৯ ডিসেম্বর সন্তানের লাশটা একবার দেখতে চাই শিরোনামে কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। মূলত এ সংবাদের পরই শুরু হয় লাশ দেশে আনার প্রক্রিয়া। অবশেষে দেশে ফিরল মায়ের বুকের মানিক, সন্তানের মরদেহ। আমার একটা সন্তান নাই, আমি মনে করবো আমার হাজারটা সন্তান আছে। আপনারা আমার পাশে দাঁড়ান। কালের কণ্ঠে একটা নিউজ করছিলাম, ওই নিউজে আমার ছেলের লাশ দেশবাসীর কাছে চাইছিলাম। দালাল আমাকে লাশ আইনা দেয় নাই। এই দালাল চক্রের যেন বিচার হয়, আর এরা সব দালাল চক্র। আমি এদের বিচার চাই। আপনারা ভালো করে দেখেন, দেশবাসী আপনারা ভালো করে দেখেন এই দালাল চক্রদের। আমি জানি না এরপরে আমার বা আমার পরিবারের কি হবে। অনেক টাকা পয়সা দিয়ে ও আমাকে হুমকি দিয়েছে যে আইন মিডিয়া ৫০,০০০ টাকা হলে আমার পকেটে থাকে। মিশর যে দালাল আছে, আমাদের যে বাংলাদেশে যে দালাল আছে, তারা আমার ছেলেরে, আমি শর্টকাট বলতে, তারা আমার ছেলেরে অত্যাচার করে, এমনকি বহুত নির্যাতন করে, খানা ঠিক মতো দেয় নাই। সকল প্রবাসী ভাইয়েরা এরা খেয়াল করবেন, আমার মতো, আমার ছেলের মতো কোনো ছেলে যারা কখনো হারায় না। আর এই দালাল যারা চক্র আছে, এইভাবে যে কোনো মানুষের সাথে প্রতারণা করতে না পারে, দেশবাসীর কাছে আমি মামলা করছি, অনেক কাগজ দিছি। আমি সবাই আমার এই ব্যাপারে সাহায্য করবেন, এমনকি তাদের বিচার চাই, সূক্ষ্ম বিচার। যে এর আগে ছেলের লাশ দেশে আনতে পাওয়া যায়নি দালাল চক্রের কোনো সহায়তা। রাজধানীর আজমপুর কাঁচাবাজার এলাকায় দালাল সোলেমানের অফিসে গেলে সেখানে উপস্থিত কর্মচারীও এই বিষয়ে কথা বলতে রাজি হননি। আপনি আমার কেন বলবেন? আপনি এখানে আছেন দেখে আপনারটা নিচ্ছি। না, আপনি আমারটা নিন। এইটুকু বলেন যে এই ঘটনার আপনি কতটুকু জানেন? এই ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। আচ্ছা, এই যে সুলেমান সাহেবের যে ঘটনাটা আমি বললাম আপনাকে, জুলেখা সাহেবের যে ছেলেকে যে বিদেশ পাঠানোর কথা বলে আপনারা তাদের এই ট্রেনিং এই সেন্টার থেকেই তাকে মিশর নিয়ে গেছে, এটা সম্পর্কে আপনি কি জানেন? মানে এখান থেকে নিয়ে গেছে, তারপরে ওখানে উমরা করতে গেছে। এইটুকুই। উমরা করতে যাবে কেন? উমরা করার কথা ছিল। আচ্ছা, এটা আমি ভেঙে বলি বিষয়টা। এটা একটু না, হ্যাঁ সমস্যা বলেন না, একটু না, এটা আপনাকে ভেঙে বলতে হবে। তারপরে আপনি প্রয়োজন আবার সময় আছে। না, এটা প্রয়োজন আপনি পরে, আপনি যদি চান আপনি পরেটা নেন, আপনাকে আমি সেটাকে বলবো। জানুয়ারির ২১ তারিখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান দক্ষিণকান থানার তদন্ত কর্মকর্তা। আমাদের বাদী জুলেখা খাতুন যখন থানায় এসে এই ঘটনার বিষয়ে বিস্তারিত বলেন, তখন ওনাকে আমরা পরামর্শ দিই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই তার যে ছেলে জুবায়ের হোসেন জুয়েল, তার ডেড বডিটা দেশে যাতে নিয়ে আসা যায় এই পরামর্শ প্রদান করি, এবং জানুয়ারির ২১ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ডেড বডিটা দেশে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এই ডেড বডির সুরতহাল এবং পিএম এর জন্য আমরা এই করি, এবং এই ঘটনা সংশ্লিষ্ট বিষয়ে মামলা হয়। মামলার ফেরদৌস এবং সুলাইমান এদেরকে আসামি করে মামলা হয়েছে। মামলা হওয়ার থেকে তারা পলাতক আছে, আমাদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। উচ্চাভিলাষী কিংবা সচ্ছলতার জীবনকে একটু সুন্দর করতে শত শত তরুণ পাড়ি জমান বিদেশে, কিন্তু দালাল চক্রের ফাঁদে পড়ে বিদেশে যাওয়ার স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। জুয়েলের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে, প্রবাসে মানুষের জীবনের নিরাপত্তা কতটা নিশ্চিত। তনু খলিফার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।